নমস্কার বন্ধুরা, মিসেস ভৌমিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের পালং শাক দিয়ে গ্রিন সিঙ্গাড়া করে দেখাবো। তার জন্য কি কি উপকরণ লাগবে আপনাদের দেখিয়ে দিই। আমি এখানে টমেটো, শুকনো লঙ্কা আর একটা রসুন সেদ্ধ করে রেখেছি। এখানে আমি পালং শাক পেস্ট করে রেখেছি। এখানে জিরে, আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি। আর সিঙ্গাড়ার তরকারির জন্য আমি ফুলকপি, ছোটো ছোটো করে আলু আর কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। আর আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। এবার আপনাদের কি করব দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি মিক্সার জালে এই সেদ্ধ টমেটো, রসুন, শুকনো লঙ্কা সব পেস্ট করে একটা চাটনি করে নেবো, পরিমাণ মতো চিনি আর নুন দিয়ে। আমি গ্যাসেতে একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু সর্ষের তেল দেবো। এই যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছি, পরিমাণ মতো নুন আর চিনি দিয়েই পেস্ট করেছি। এবার এর মধ্যে আমি এটা ঢেলে দেবো। এর মধ্যে আমি একটু অল্প পরিমাণে সোয়া সস দেবো। চাটনি আমার একদম পুরো রেডি বন্ধুরা, আমি এবার ঢেলে নেবো। সিঙ্গাড়ার চাটনি আমার একদম রেডি। আমি এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তরকারিটা করে নেবো। কড়া গরম হয়ে গেছে, আমি কড়া এবার একটুখানি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেবো। এবার সবজিগুলো আমি সব তুলে দেবো। সবজিটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর ময়দাটার মধ্যেও পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো। ময়দাটায় আমি সাদা তেল ভালো একটু বেশি করে দিয়ে ভালো করে ময়াম করে নেব। সবজিটা ততক্ষণ ভাজা ভাজা হোক, আমি বন্ধুরা ময়দাটা মেখে আপনাদের দেখাচ্ছি। ময়দাটা এবার আমি এই পালং শাক যে বাটাটা আছে এটাতে পুরো ময়দাটা মেখে আপনাদের আমি দেখাচ্ছি। ওটা আমি খুব সুন্দর এরকম নরম করে মেখে নিয়েছি। এবার আমি এর ওপর দিয়ে একটু সাদা তেল মাখিয়ে 30 মিনিটের জন্য একটু রেখে দেবো। সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার এই মশলাটা একটু দিয়ে দেবো। পরিমাণ মতো এবার হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো। মশলাটার সাথে আমি সবজিটা ভালো করে কষিয়ে নেব। আরও ভালো টেস্ট আর ফ্লেভারের জন্য আমি একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম ওপর থেকে। সবজিটা আমার ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এটা আমার দেখুন জল শুকিয়ে একদম হয়ে এসেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু গুঁড়ো শাহি গরম মশলা দিয়ে দেবো অল্প করে। সিঙ্গাড়ার তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি একটু চিনি দেবো, আর একটু ফ্রেশ ধনে পাতা আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো। তরকারিটা একটু ঘাঁটা ঘাঁটা করে নেবো আমি। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি গ্যাসে একটা ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি, ওর মধ্যে কিছুটা শুকনো লঙ্কা আর গোটা জিরে একটু ভেজে নেবো, নিয়ে একটা ভাজা মশলা তৈরি করব। জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে মিক্সার জালে দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি একটা ভাজা মশলা। এই তরকারিটার ওপর দিয়ে এবার ছড়িয়ে দিলাম, যাতে সেন্ট আর ফ্লেভার দুটোই ভালো আসে আরও। এবার ভালো করে আমি মিশিয়ে নিলাম, নিয়ে আমার তরকারি একদম পুরো রেডি। তরকারিটার মধ্যে এবার আমি বাদাম পাইল করে দেবো। এবার আমি ময়দার ডোটাকে তুলে নিয়ে একটু ভালোভাবে থেসে নেবো, নিয়ে লেচি কেটে নেবো। ময়দার ডোটা এবার একটু লম্বা করে নিয়েছি, এবার আমি একটু বড় বড় করে লেচি কেটে নেব। এবার আমি ময়দা ছড়িয়ে রুটিটা বড় করে একটু গোল করে বেলে নেব। রুটিটা আমি ঠিক এরকম লম্বা করে বেলে নেবো, গোল করে গুলে দিয়েছি, আমি ঠিক এরকম লম্বাটে করে বেলে নেবো। আমি সিঙ্গাড়াগুলো একটু সাইজে বড় করবো। আরও ভালো ক্রাঞ্চি হওয়ার জন্য আমি এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার একটু সাদা তেলে গুলে নিয়েছি, এর ওপর দিয়ে মাখিয়ে দেবো। মাঝখান দিয়ে আমি ঠিক সমান করে এবার কেটে নেব। এবার সিঙ্গাড়াটা কীরকম মুড়বো দেখে নিন। প্রথমে এরকম করে নেব, নিয়ে একটু জল লাগিয়ে নেবো দিকটা, নিয়ে এই সাইডটা এরকম চিপে দেবো। দিলে একটা চোঙের মতো, এই যেরকম চোঙের মতো হয়ে গেল। এবার এর মধ্যে আমি 1 চামচ তরকারির পুর দিয়ে দেবো।
এবার আমি এদিকটা ঠিক এরকম করে ভাঁজ করে নিয়ে এটার সাথে এরকম মুড়ে দেবো। দেখুন আমার একটা পালং শাকের সবুজ সিঙাড়া রেডি। এরকম করেই বাকিগুলো করে নেব। আমার কটা সিঙাড়া একদম বানানো হয়ে গেছে। আমি কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে সিঙাড়া এর মধ্যে ছেড়ে দেবো। উল্টে পাল্টে প্রত্যেকটা সিঙাড়া আমি একদম মচমচে ক্রাঞ্চি করে ভেজে নিয়েছি। এবার আমি প্লেটে তুলে আপনাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সিঙাড়া কিন্তু একদম ভেজে পুরো রেডি। কেমন দেখতে লাগছে বলুন, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই পালং শাকের সিঙাড়া রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা লাইক, সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন।